হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান বলছি। আমি এইভাবে আলোচনা করব সেটা হলো ইজিপি টেন্ডারিং এর ক্ষেত্রে বিডারদের যে ডাটাবেস বা বিডারদের যে তথ্যগুলো পূরণ করতে হয় বিভিন্ন ফর্ম, সেগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করব সেগুলো নিয়ে বিশেষ করে আগেই সাজায় রাখবো প্রত্যেকটা ঠিকাদার ভিত্তিক। যেমন এখানে এখানে বলছি এখানে বিডার অল ইনফরমেশন ডাটাবেস। এটা একটা স্যাম্পল, এটা অ্যাকচুয়াল নয়, জাস্ট ইমাজিন একটা স্যাম্পল দিয়ে রাখছি। আপনারা যেটা যে কোনো বিডারের নাম দিয়ে সেই বিডার একজনের নাম দিলেন, দিয়ে বললেন যে একজন ঠিকাদারের নাম বললেন যে সে এখানে যেমন সিডিসি কনস্ট্রাকশন অল ইনফরমেশন ডাটাবেস। অল ইনফরমেশন এই যে একটা ফাইলে নেওয়ার জন্য এটা ইজিপির কিন্তু এক্সেলের কিন্তু একটা ওয়ার্কবুক, একটা ফাইল, এবং তার মধ্যে কিন্তু অনেকগুলো শিট আছে। প্রথমে আলোচনা করবো যদি শুধু বিয়ে টেন্ডার দেয়, এলটিএম টেন্ডার দেয়, শুধু এলটিএম যে টেন্ডারের যে ফর্মগুলো রিকোয়ারমেন্ট লাগে ইজিপি ফিল আপ করতে, সেগুলো তথ্য পূরণ করবেন। আর যদি উনি শুধু ওটিএম দেন, তার শুধু ওটিএম ফর্মগুলো তিনি এখানে ডাটাবেস হিসেবে করবে। আবার যদি ওটিএমও দেয়, এলটিএম ওটিএম দুটোই দেয়, তাহলে এই পূর্ণাঙ্গ ডাটাবেসটা আপনারা আগে থেকে প্রিপেয়ার করে রাখবেন প্রত্যেকটা ঠিকাদার ভিত্তিক। একসাথে রাখলে হবে কি, যখন যেটা প্রয়োজন সেখান থেকে আপনি আপলোড করতে পারেন, সফটওয়্যারের মাধ্যমে হোক অথবা কপি পেস্টের মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু করতে পারেন। যে সফটওয়্যার বিষয়টা আমি আলোচনা করব না, সফটওয়্যারের মাধ্যমে খুব দ্রুত কাজ করা যায়। যে আমারই অনেকগুলো বেশ কয়েকটা সফটওয়্যার আছে, সে সম্পর্কে আলোচনা করব না। এখন শুধু আলোচনার যে বিষয়টা সেটা হলো যে ঠিকাদার যে তথ্যগুলো আপনারা আগে থেকেই সাজায় রাখবেন, যেগুলো তথ্য সেগুলো একটা ফাইলে রাখবেন, একটা ওয়ার্কবুকে রাখবেন, তবে বিভিন্ন শিটে। যেমন এখানে বলি, এখানে কতগুলো শিট আছে আমি দেখাচ্ছি। যে ডান মাউস ক্লিক করি, এই শিটগুলো দেখতে পাচ্ছেন যে এখান থেকে যেমন এলটিএম টেন্ডারের যে ফর্মগুলো প্রথম থেকে দেওয়া আছে, ইপিডাব্লিউ 2B2, তারপর টু বি সরি এই যে এলটিএম P2B 2 মাল্টি রো, এটা হলো সিঙ্গেল রো, এটা হলো মাল্টি রো। মাল্টি রো এটা বলছি সিঙ্গেল রো মানে প্রত্যেকটা আইটেম, সেটা পরে বলতেছি। আর মাল্টি রোড, আবার ইপিডাব্লিউ এলটিএম ফর্ম ইপিডাব্লিউ 2B3 সিঙ্গেল রোড, প্রত্যেকটা যে রো আছে সবগুলো সিঙ্গেল রো বিশিষ্ট। আর মাল্টি রো অ্যাড রো করে যখন একাধিক রো অ্যাড করতে হয় অ্যাড রো করে, তখন সেটাকে বলবো আমরা মাল্টি রো। যাই হোক, তারপরে এই কটা গেল, একটা দুইটা তিনটে চারটে, এই চারটে ফর্ম কিন্তু মূলত এলটিএম টেন্ডারের জন্য। তার পরবর্তী যে ফর্মগুলো আছে যে সেটা শুধু ওটিএমের জন্য, ওটিএম মিশলে বিভিন্ন ধরনের যে ফর্মগুলো, অনেকগুলো ফর্ম, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এভাবে বিভিন্ন ফর্ম আছে। তার টার্ন ওভারের দুটো ফর্ম আছে, এই যে অপশন 1, অপশন 2, টার্ন ওভারের দুটো। অনগোয়িং ওয়ার্কের কিন্তু বেশ কয়েকটা ফর্ম ফিল আপ করতে হয়, কিন্তু এটা অনগোয়িং ওয়ার্কের কিন্তু একটা দুইটা তিনটা চারটে ফর্ম, চারটে শখে আসে, ইজিপির শখে। তারপরে ওটিএম বিয়োগও তো আসি। তারপরে যদি কেউ টেন্ডার দেওয়ার আগে আপনি এসএলটি ক্যালকুলেশন করতে চান, তারও একটা স্যাম্পল ফাইল কিন্তু এখানে আমরা দিয়ে রাখছি। এবং স্যাম্পল ফাইল সেটা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো এখন প্রথম যেটা আলোচনা করবো সেটা হলো যেটা বলছি যে সব ফাইলে রাখা যায়। প্রথমে হলো এলটিএম ফর্ম ইপিডাব্লিউ 2 আপনারা দেখতে পাচ্ছেন। এটা ইজিপির যে শখ আছে সেই শখে কিন্তু সাজানো, এই ডিটেলস আমি বলবো না, শখ যেভাবে আছে এইভাবে কিন্তু করা হয়েছে এবং সেখানে ডাটাগুলো দেওয়া হয়েছে। এই যে যেমন যে টেন্ডারের যে ইনফরমেশনটা, এই দুই রো, দুই কলাম, দুটো সেল। আবার এখানে আসে লিকুইড অ্যাসেট সম্পর্কে, একটা লিকুইড অ্যাসেট হতে পারে, মাল্টি রো হতে পারে। যাই হোক, ঠিক আছে, সাধারণত একটা হয় লিকুইড অ্যাসেটের ব্যাপারটা, কেউ দুটোও দিতে পারে, সেজন্য তখন মাল্টি রো অ্যাড করার সিস্টেম থাকতে পারবে, তখন আমার মাল্টি রোতে আলোচনা হয়। এটা কিন্তু সিঙ্গল রো, ইপিডাব্লিউ 2B2 সিঙ্গেল রো। সিঙ্গেল রোর যেভাবে ইকুইপমেন্ট লিস্ট আছে, তারপর কি পার্সোনাল যে তাদের যে লিস্টগুলো আছে, ডাটাগুলো আছে, সেগুলো কিন্তু এখানে আমরা সাজায় রাখছি। এভাবে আপনারাও কিন্তু সাজায় রাখবেন। আমি একটা স্যাম্পল দিয়ে রাখছি, কিন্তু আপনারা অ্যাকচুয়াল ডাটাতে সাজায় রাখবেন। এটা কিন্তু এলটিএম ইপিডাব্লিউ 2 যে সিঙ্গেল রো ফর্ম। এরপর আছে ইপিডাব্লিউ 2B2 মাল্টি রো এই জন্য বললাম, যেমন লিকুইড অ্যাসেট দুটো দেওয়া লাগতে পারে, তখন রো 1, 2 রো দুটো আপনি সেট করে রাখবেন। আপনার হয়তো একটা কাজে লাগবে, কিন্তু ওখানে দুটো সেট করে রাখবেন, রাখলে ওই শখটা একই, শুধু সিঙ্গেল রো আর মাল্টি রো। তারপর ইকুইপমেন্ট হয়তো 4টে 5টা দিয়ে রাখলেন
যা আছে তথ্যগুলো করে রাখবেন। এটা কিন্তু এলটিএমের জন্য লাগে, ওটিএমের জন্য কিন্তু লাগে। যে ইয়ার ইকুইপমেন্টের লিস্ট, সেই ইকুইপমেন্টের লিস্টের যে ওটিএমের যে ফর্ম, সেটা শখ ভিন্ন, একই ধরনের, কিন্তু সেটা শখ আলাদা দেখানো হয়েছে। এখানে 5টা দেখানো হয়েছে, আপনারা সেভাবে যে করা দরকার সেভাবে ফিল আপ করে রাখবেন। তারপর কি পার্সোনাল এখানে 5টা দেখানো হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 5টা ডাটা দেখানো হয়েছে, এই যে তথ্যগুলো দেখানো হয়েছে। এটা হলো মাল্টি রো, ইপিপিএল 2B2 মাল্টি রো। এমনইভাবে 3 যে শখটা, ইপিপিএল 2B3 এলটিএম ফর্ম, এর যে মাল্টি এটা সিঙ্গেল রো। এখানে যে ইজিপি ফর্মের যে আছে, আবার যারা টেন্ডার দেন সেটা তো জানি, এই ব্যাপারে আমি বিস্তারিত বলবো না। সোজা কথা, এটা কিন্তু এই যে তথ্যগুলো সাজানো আছে, সেটা কিন্তু আসলে ওই যে ইজিপির শখ অনুসারে কিন্তু সাজানো আছে। এরপরে হচ্ছে এলটিএম ফর্ম থ্রু মাল্টিরোর ব্যাপারটা হয়তো যে প্রথম যে যে পজিশনের ব্যাপারটা কিন্তু হয়তো ওখানে যেমন একটা দেওয়া ছিল, সাধারণত একটাই লাগে। এই একটা ডাটা যে একটা লোক যে নিয়োগ করবেন, কী পজিশন নিয়োগ করবেন, মেইন যে পজিশন, তার সে প্রাইম নাকি অল্টারনেটিভ, এগুলো তার তথ্যগুলো বিভিন্ন আছে, সেগুলো আপনারা ডু অ্যাটাচ লিখবেন, ডকুমেন্ট অ্যাটাচ লিখবেন, অথবা যদি বিস্তারিত বলতে চান তো বলবেন। যাই হোক, কিন্তু মাঝখানেরটা নিয়ে একটু সমস্যা, সেটা হলো যে এটা কিন্তু বলা আছে একটু অস্পষ্ট ধরনের কথাবার্তা, প্লট এমপ্লয়েড বাই দি টেন্ডারার। তো এখন কথা হলো, এই যে উপরে যে লোকটা, এটা যদি ঠিকাদার নিজস্ব লোক না হয়ে থাকে, যদি কোনো পির লোক হয়ে থাকে, পির আন্ডারে কোনো সময় চাকরি করে থাকে, তাহলে কিন্তু সেই যে পির তথ্যটা দিতে হবে। যদি সে পির তথ্য, তবে চাকরিরত অবস্থায় কোনো পির আন্ডারে চাকরি করে, আবার ঠিকাদার এখানে চাকরি করতে আসছে, তার জন্য তো আসলে দরকার হলো যে লিয়েন অর্ডার লাগে। লিয়েন অর্ডার ছাড়া কিন্তু কেউ চাকরি করতে পারে না। কিন্তু যদি রিটায়ার্ড কোনো পার্সন হয়ে থাকে, তা হতে পারে, কোনো তার তথ্যগুলো জানার জন্য পি অ্যাড্রেসটা রাখতে পারে, যদি কোনো রিটায়ার্ড পার্সন এখানে ইনকেস হয়ে থাকে। আর যদি যে লোকটা ম্যানেজার বা এই যে ডাটা প্রথম যে ঘরটা, এই লোকটা যদি ঠিকাদার নিজস্ব লোক হয়ে থাকে, তার নিজস্ব এমপ্লয়েড বাই হিম, তাহলে কিন্তু এই তথ্যের সবগুলো ঘর কিন্তু নট অ্যাপ্লিকেবল লিখলেই কিন্তু হয়ে গেল। আর তার যদি না হয়, তাহলে এই ঘরটা পূরণ করতে হবে। তো জেনারেলি এখানে আরেকটা জিনিস যেটা, সেটা হলো একে তো কথাটা ক্লিয়ার নয়, এজিপি ফর্মেও ক্লিয়ার নয়, সেজন্য এই যে এই জিনিসটা করে রাখাটা সেফ সাইড আর কি, সেফ সাইড। এবং হ্যাঁ, ইজিপিতে জিজ্ঞাসাবাদ করছে, তারা নিজস্ব ক্লিয়ারলি কথাবার্তা বলতে পারে না। কিন্তু আমি যেটা বুঝছি যে দিস পার্সন ইজ নট, এই যে প্রথম যে পার্সন যদি কোনো গভর্নমেন্ট অফিসার না হয়ে থাকে বা এমপ্লয়ি না হয়ে থাকে, তাহলে এটা নেওয়াটাই সেফ সাইড। তারপরে যে লোকটা নিয়োগ করলেন, এই যে লোকটা, তার কিন্তু 20 বছরের যে অভিজ্ঞতা অর্ডারে, রিভার্স অর্ডারে দিতে হবে, সেভাবে আপনারা এখানে হয়তো 2-3 ঘর সিলেক্ট করা লাগতে পারে, দিলেন, অথবা ডকুমেন্ট অ্যাটাচ লিখে দিয়ে এক ঘরে কিন্তু সারতে পারেন। যাই হোক, তার কী এক্সপিরিয়েন্স আছে না আছে, এগুলো যে তথ্যগুলো সব অনুসারে পূরণ করবেন। এভাবে মাল্টি রোড আছে। যদি ওখানে একটা লোকের কথা বলা হয়েছে, এখানে কিন্তু 4টে 5টা 3টে 4টে লোকের আপনার চাহিদা অনুসারে, এভাবে আপনার যদি ম্যান পাওয়ার কীভাবে কী ম্যান পাওয়ার আছে, একাধিক ম্যান পাওয়ার চায়, পি যদি চায়, সেভাবে আপনাকে সেট করতে হবে যে ম্যানেজার, সুপারভাইজার, অ্যাকাউন্টেন্ট বা প্রজেক্ট ম্যানেজার, এবং অনেক কিছু হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, তার এখানে ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে। এবং এই যে প্রত্যেকটা লোক, ম্যানেজার, সুপারভাইজার, অ্যাকাউন্টেন্ট, তাদের আবার উনি কোনো পিএইচ আন্ডারে চাকরি করছে কিনা, সেই তথ্যগুলো কিন্তু আপনাদের আবার দিতে হবে। যদি এই যে বলেন, যদি এই লোক চায়, তাহলে এগুলি ফিল আপ করতে হবে। আর লোক যদি এভাবে ম্যান পাওয়ার না আসে, তাহলে কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন হবে না, তখন তো নট অ্যাপ্লিকেবল লিখলেই হয়ে গেল, বা শখই হয়তো আপনার সামনে ডিসপ্লে হবে না। যাই হোক, এটা হলো মাল্টি রো বলছে এই জন্য যে একাধিক রো কিন্তু অ্যাড করার সিস্টেম আছে ওখানে, যদি মাল্টি রো অ্যাড করা যায় বা লাগে, তখন এটা করবেন। ঠিক সেইভাবে যে 20 বছর যে অভিজ্ঞতা প্রত্যেকটা লোকের, এই যে এখানে 5টা 4টে লোক, 3টা লোক দেখাচ্ছি, 3টা লোকের কিন্তু আবার প্রত্যেকটার কিন্তু আবার এই যে 20 বছরের অভিজ্ঞতা যে ব্যাপারটা, সেটা কিন্তু দিতে হবে আপনাকে ইজিপির শখ অনুসারে। তারপরে এরপরে কি আছে, আমরা পরবর্তীতে যাই। এলটিএমের ফরওয়ার্ড কথাগুলো বললাম, এখন এলটিএম কিন্তু শেষ। তবে এই তথ্যগুলো এলটিএম যারা টেন্ডার দেয় তাদের জন্য লাগবে, আর ওটিএম যারা শুধুমাত্র ওটিএম তাদের জন্য কিন্তু প্রয়োজন নেই। তবে আগেই বলে নিয়েছি, যদি ওটিএম এলটিএম দুটোই দেয়, তার এই তথ্যগুলো কিন্তু সবারই প্রয়োজন হবে।
আচ্ছা, তারপরে এরপর আসে ওটিএম মিসলিনিয়াস ফর্ম। ওটিএমে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ফর্ম আছে। আবার যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এভাবে কিন্তু আবার শখ আছে। সেই শখগুলো পূরণ করার জন্য আপনি প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ফাইল না করে আপনার একটা শিটের মধ্যেই এই যে ওটিএম মিসলিনিয়াস ফর্ম, এই শিটের মধ্যে আমি যেমন রাখছি এক্সাম্পল, এই পির যে শখটা সেই হিসেবে রাখছি। আপনারা এইভাবে সাজাবো। আমার তো নিচে নিচে এগুলো ঘর তো নিচে নিচে আসে, কিন্তু নিচে নিচে না রেখে এইভাবে কিন্তু হরাইজন্টাল রো ওয়াইজ কিন্তু সাজানো বেটার। যেমন এখানে হলে হেডিং, এই যে শখের হেডিং ওইটা, এবং তথ্যগুলো কিন্তু ডাটাগুলো কি, এই যে এই দুইটা ডাটা পিএনএমে। এভাবে প্রতিটা টেন্ডার পার্ট 2, তারপর পার্ট 3, তারপরে এই যে স্পেসিফিক এক্সপিরিয়েন্সের এখানে দুটো ঘর দিয়ে রাখছি। হ্যাঁ, দুটো ঘর দিয়ে রাখছি। একটা রাখলে একটা রাখবেন, আপনার দুটো রাখলে দুটো রাখবেন। তবে আপনার ঠিকাদারের হয়তো একাধিক দিয়ে রাখলেন, আপনি একটা বা দুটো আপলোড করলেন, এটা কোনো বিষয় না, কিন্তু মিনিমাম একটা কিন্তু লাগবে ফর স্পেসিফিক এক্সপিরিয়েন্সের জন্য, একটা মিনিমাম। আবার টেন্ডার আর এমন পার্ট 4 লিকুইড অ্যাসেটের ব্যাপারটা আছে। এখানে তো 2-3টে যোগ করে রাখলেন, যে আপনার যে সমস্ত পদ্ধতি একজন ঠিকাদারের যে তথ্যগুলো আছে সেগুলো ফিল আপ করে নেন। তারপরে কন্ট্রাক্ট ডিটেইল, এটা সেটা ইজিবি শখ সম্বন্ধে আপনারা জানেন, যে কার সাথে কন্ট্রাক্ট করলে পরে এই ঠিকাদার সম্বন্ধে বিস্তারিত জানা যাবে সেটা। তারপর এটা হলো এই যে কোয়ালিফিকেশন, যে তার যে কি পার্সোনালগুলো আছে, তাদের যে দুটো পার্সোনাল কি পার্সোনাল একটা বা একাধিক হতে পারে, তাদের যে শখ অনুসারে এখানে দিয়ে রাখছি। জেনারেল এক্সপিরিয়েন্স, স্পেসিফিক এক্সপিরিয়েন্স, এগুলো ঘরগুলো ফিল আপ করেছি। আপনারা অ্যাকচুয়ালি তথ্য দিয়ে ফিল আপ করে রাখবেন। তারপর এখান থেকে আপনার কপি পেস্টের মাধ্যমে আপলোড করেন অথবা সফটওয়্যারের মাধ্যমে আপলোড করেন, সেটা আপনার বিষয়। তবে এটা আমার বলার উদ্দেশ্য কি, যদি আপনারা একটা ওয়ার্কবুকে সবগুলো তথ্যগুলো যদি আপনারা সাজায় রাখেন, তাহলে সেক্ষেত্রে হবে কি, আপনার কাজটা দ্রুত হবে। বারবার বিভিন্ন ফাইল ওপেন করা লাগবে না, শুধু পর্যায়ক্রমে আগায় যাবেন। একটা ফিল আপ করবেন, ধারাবাহিকভাবে আগায় যাবেন, সে ধারাবাহিকভাবে কিন্তু আপনি ফিলিং করে যাবেন, তাতে সময় বাঁচবে, আপনার তাড়াতাড়ি ফিলিং হবে। এটাই দেখালাম যে এটা থেকে ওইটা বিভিন্ন শখগুলো, সেগুলো সম্বন্ধে আলোচনা করলাম। যে এখানে যে যেমন টেন্ডার ক্যাপাসিটি লাস্টটা আছে, তার আগে আছে এটা কোনটা, এটা হলো পার্সোনাল ইনফরমেশন। তারপর ইকুইপমেন্টের যে লিস্ট অফ সিমিলার কন্ট্রাক্ট আছে, তারপরে তারপরে সাব কন্ট্রাক্টর ইনফরমেশন যে ফর্মটা, সেটা যে তথ্যগুলো আছে, এগুলো আপনারা সাজায় রাখবেন। তারপরে এটা হলো মেজর কনস্ট্রাকশন ইকুইপমেন্টের যে শখটা, সেটার যে শখটা, সেগুলো যেগুলো জিনিস আছে সেগুলো আপনারা ফিল আপ করে রাখবেন। এই তথ্যগুলো এখানে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পারবেন। যেভাবে নমুনা দিলে আপনারা আপনাদের বুদ্ধিমতো সাজায় রাখবেন। তাহলে ওটিএমে বিভিন্ন ফর্ম সম্বন্ধে আলোচনা করলাম। আরও ফর্ম আছে, কিন্তু ওটিএম যে কনস্ট্রাকশন টার্নওভার, সেই শর্টটা কিন্তু ওটিএম অনুসারে কিন্তু এখানে সাজানো আছে, এবং তথ্যগুলো কিন্তু এখানে ইমাজিনারি সাজানো আছে, আপনার অ্যাকচুয়াল ভাড়া। তারপর কনস্ট্রাকশন টার্নওভার অপশন 2 যে শখটা, সেই শখটা আবার এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে অনগোয়িং ওয়ার্কের লিস্ট, অনগোয়িং ওয়ার্কে কিন্তু শখ অনুসারে কিন্তু বেশ কয়েকটা অনগোয়িং ওয়ার্কের লিস্টে 2025 ইন্ডিভিজুয়াল বিভিন্ন নাম আছে, সেই নাম অনুসারে যে তথ্যগুলো শখ অনুসারে হয়, তা আপনারা কিন্তু ফিল আপ করে রাখবেন। এই যে এইভাবে আপনি দেখতে পাচ্ছেন এখানে। আমি আর এটা ডিটেলস বলবো না, আপাতত জানেনই যারা টেন্ডার করেন, অনেক অভিজ্ঞতা আপনাদের আছে। এই তারপর অনগোয়িং ওয়ার্কের অনেকগুলো যে শখ, সবগুলো সম্বন্ধে আলোচনা করবো না, আপনার শখ দেখলেই বুঝতে পারবেন। অনগোয়িংয়ে 4টে শখ প্রায়, এই অনগোয়িং জেবি, তারপরে অনগোয়িং ওয়ার্কের যে ইন্ডিভিজুয়াল জেবির ক্ষেত্রে ফর্মগুলো। তার পরবর্তীতে হলো অনগোয়িং জেবি লিস্ট গেল। ওটিএম বিওকিউ স্যাম্পল, ওটিএম টেন্ডার যারা দেবেন তার বিওকিউর স্যাম্পল আপনার ডাউনলোড করলেন হয়তো ইয়ের থেকে, কি এর নাম, ইজিবি থেকে ডাউনলোড করে আপনার যেটা প্রয়োজন সেটা এখন সিরিয়াল নাম্বার রাখা দরকার, ডেসক্রিপশন দরকার, ইউনিট লাগলে রাখবেন, কপি পেস্ট করে আনলে পরে। তারপর কোয়ান্টিটি তো লাগবেই, এগুলো লাগবে। আর আপনার বিডার যে আপনার যে রেট কোড করবেন, সেই রেট কোড করা তো আপনার ব্যাপার। তারপর আপনি ক্যালকুলেশন করে দেখবেন যে আপনার টোটাল কস্ট কত হলো, আইটেম ওয়াইজ কস্ট কত, আবার টোটাল কস্ট কত, সেগুলো আপনি ক্যালকুলেশন করে দেখলেন যে কত টেন্ডার কীভাবে কী দিলেন, সেটা আপনার ধারণা হবে। তো এখানে স্যাম্পল হিসেবে 10টা মাত্র আইটেম দেওয়া আছে, আমাদের হয়তো 100, 150, 200 আইটেম হতে পারে, সেটা কোনো বিষয় নয়। এতগুলো শখ না করে আপনি, তবে করা উচিত আইটেম কোড গ্রুপ এই সমস্ত দরকার নেই। দরকারটা যেটা হলো ইউনিট দরকার,
কোয়ান্টিটি দরকার, বিডার রেট দরকার, আর বিডার টোটাল প্রাইসটা ক্যালকুলেশন করা ফর্মুলার দ্বারা করতে হবে। এরপর আরেকটা যেটা, বিফোর সাবমিটিং টেন্ডার আপনি যদি চান যে এসএলটি ক্যালকুলেট, এখন তো ইজিবি টেন্ডার ওয়ার্কস হোক আর গুডস হোক না কেন, এলটিএম বাদে ওপেন টেন্ডারের ক্ষেত্রে কিন্তু এই যে এসএলটি সাবস্টেন্সিয়ালি লোয়েস্ট প্রাইস, লো প্রাইসটা আর কি, এই যে লো সাবস্টেন্সিয়ালি লো প্রাইস টেন্ডার, এই জিনিসটা কিন্তু একটা হিসাব কিতাব করে দেওয়া হয়। আপনি যেমন এখানে শর্টটা আপনি দেখতে পাচ্ছেন, আপনার যেটা দরকার সিরিয়াল নম্বর দরকার, এইটার যে ক্যালকুলেশন বা সফটওয়্যার আছে বা ক্যালকুলেশন করার প্রয়োজন হয়, টেন্ডারের যে যারা দরপত্র দেবে, একটা ইমাজিনারি আপনার তো অ্যাকচুয়াল টেন্ডার, এটার কিন্তু কাজ কিন্তু পির কাজ। আপনারা একটা ইমাজিনারি দিতে কত টেন্ডার কোট করলে আপনি টিকতে পারেন বা লোয়েস্ট টেন্ডার হতে পারেন, কিন্তু আউট হবেন না, লোয়েস্ট হতে পারেন, সে ধরনের একটা ইমাজিনেশন করে আপনার টেন্ডার দেওয়া। একটা এখানে কতগুলো ট্রায়াল ভ্যালু দেওয়া হয়েছে, যেমন এখানে সিরিয়াল নম্বর লাগবে, টেন্ডারার নেম তো আপনি ইমাজিনারি দিলেন, আপনার নিজেই টেন্ডারার, একটা এবিসিডি করে নাম দিলেন কয়েকটা, তারপরে এই যে এখান থেকে আগে করবেন, এইটা ঘর করবেন আগে, এটা হলো কি যে আপনার যে একদম কোটেড প্রাইস বা রিডিউস দেওয়ার পর, এই যে ডিসকাউন্ট দেওয়ার পর ফাইনাল যে অ্যামাউন্ট, সেগুলো কিন্তু এই অ্যামাউন্টটা, এই যে এগুলো কোথেকে আসছে। আপনি যেমন প্রথমে ইমাজিন করবেন যে এস্টিমেট কত, কোনোভাবে কালেকশন করবেন অফিস থেকে, আর কালেকশন করে যদি না পারেন তাহলে এপিপি ভ্যালু যেটা আছে, যদিও এটার এপিপি ভ্যালুর সাথে এই এস্টিমেট কস্টের কিন্তু সম্পর্ক নাই বললেই চলে, কাছাকাছি হয়তো অনুমান করতে পারেন এস্টিমেট কস্টটা কালেকশন করতে হবে। তারপরে অ্যাপ্রক্সিমেট এনপিপি ভ্যালু হয়তো 2-3 দিন আগের বা অ্যাভারেজ, বা কোনোভাবে আপনি যদি অ্যাভারেজ একটা চিন্তা করতে পারেন যে কোথাও থেকে, তাহলে সেই এনপিপিআই ভ্যালুটা আপনারা সে এনপিপি ন্যাশনাল প্রাইস ইন্ডেক্স, এটা আপনারা জানেন, ন্যাশনাল প্রকিউরমেন্ট প্রাইস ইন্ডেক্স, এটা সংক্ষেপে এনপিপিআই বলে। এখানে একটা পার্সেন্টেজ বেস থেকে এটা আসে। আবার যে আমাদের যে পিপিআর বই যে গেজেট, তাই যে 18 নম্বরটা ইয়েটা সম্ভবত যদ্দূর মনে আছে, 18 নম্বর তফসিলে এই জিনিসটা উদাহরণ হিসেবে আসে, সেখান থেকে আমি নিয়েছি। তা আপনি একটা ইমাজিনারি ট্রায়াল দিলেন যে আপনি কত % লেস দিতে চান, ম্যাক্সিমাম কত, তারপর আপনি দেখবেন যে কোন ভ্যালুটা আপনার সফটওয়্যারের মাধ্যমে বা এক্সেল শিটের মাধ্যমে দেখলেন যে কত রেটগুলো, এই যে রেটগুলো 9% লেস, তো এই যে এস্টিমেট কস্ট তারই 9% লেস, এটা 10% লেসের ভ্যালু, এভাবে ভ্যালুগুলো করলেন। তা ফাইনাল কোটেবল অ্যামাউন্ট কত, এই যে জিনিসটা ফাইনাল কোটেবল, এটা হলো কতটুকু লেস, কত পরিমাণ লস, তারপরে এটা কতটুকু এস্টিমেট কস্ট মাইনাস দিস লেস, এটা জানেন আপনারা, সিম্পল জিনিস আপনারা আলোচনা করবো না, এটা লেস অ্যামাউন্ট কত, তারপর ফাইনাল অ্যামাউন্টটা কত, সেই জিনিসটা কিন্তু এইটা এখানে পার্সেন্টেজ থেকে কিন্তু আসতে হচ্ছে, পার্সেন্টেজটা কাটবে অন দ্য বেসিস অফ দিস এস্টিমেট কস্ট। এই তারপরে এখন এই ভ্যালু এস্টিমেট কস্ট এগুলো লাগবে আপনার করতে, ওই যে এসএলটি বের করতে, তারপরে লাগবে হলো কোনটা, এই সিরিয়াল নম্বরটা লাগবেই সফটওয়্যার যদি ব্যবহার করেন, তারপর টেন্ডারের নাম লাগবে, প্লাস এটা লাগবে। এটা আপনি ট্রায়াল দিয়ে দিতে পারেন যে আসলে কোন ভ্যালুটা দিলে আপনার এসএলটি হবেন না, মানে লো প্রাইস কোটিং করে আউট হয়ে না যান, নন রেসপন্সিভ যেন না হন, সেই ধরনের একটা কোর্স করবেন অ্যাজ ফার অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব, বা অবস্থা বুঝে যেভাবে দরকার সেভাবে করবেন। এখন যদি সেটা বলা যাবে না, আপনি অ্যাবভও পেতে পারেন, অ্যাট পারও পেতে পারেন, লেসেও পেতে পারেন, সেটা কম্পিটিশনের উপর নির্ভর করে, পরিস্থিতির উপর নির্ভর করবে, সেটা আপনাদের বিবেচনার বিষয়। যাই হোক, এটা ক্যালকুলেশন করার জন্য সফটওয়্যারও আবার আছে, সে সম্পর্কে এখন আলোচনা করব না। মেইনলি উদ্দেশ্য ছিল যে আমাদের, সেটা আগেই বলেছি, যে ডাটাবেস, ঠিকাদারদের ডাটাবেসগুলো আগে থেকে তৈরি করে রাখা, অ্যাকচুয়াল ডাটাবেস প্রত্যেকটা ঠিকাদারের নাম ভিত্তিক, যার যখন কাজ করবেন সেই ফাইলটা ওপেন করে একটা ফোল্ডার রাখবেন, ওপেন করে তারপর আপনি ইজিবিতে বসলেন কাজ করার জন্য। তাহলে একসাথে থাকলে শুধু বিভিন্ন শিটে যাবেন, পর্যায়ক্রমে আগায় যাবেন, আর ফিল আপ করতে থাকবেন, সেভ করতে থাকবেন, বা এনক্রিপ্ট করবেন, বা ডকুমেন্ট জমা দেবেন, বা ডকুমেন্ট সাজানোই থাকবে, সেগুলো এনক্রিপ্ট করা, ডকুমেন্ট আপলোড করা, বা মানে ম্যাপিং করা, এই জিনিসগুলো পর্যায়ক্রমে আপনারা করবেন। যাই হোক, আজ পর্যন্ত এই পর্যন্তই। আপনার ভিডিওটা কিন্তু ভালো মতো দেখতে আপনার কিন্তু আসলে মোবাইল ফোনে দেখলে কিন্তু আসলে হয় না,
এটা কিন্তু মেইনলি দেখতে হয় ল্যাপটপ বা ডেস্কটপের কম্পিউটার দেখলে কিন্তু ভালো হবে আপনাদের জন্য, আমি যেটা মনে করি আর কি। এই জন্য আরেকটা অনুরোধ থাকবে যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তা আমার এটা ইউটিউবের চ্যানেলে দেওয়া থাকবে, তাহলে অবশ্যই আমার বয়স বুঝতেই পারতেছেন। আহ, ইয়ে, আমার পরিচয়টা অতটা ডিটেলস বই নেই, এখন আমি বলবো যে আপনি একটু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও যদি ভালো লাগে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার যে ভিডিওগুলো হবে সেগুলো যেন আপনারা একটা নোটিশের মাধ্যমে জানতে পারেন, যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন। আমি পরিচয়টা একটু আমার দেখাচ্ছি একটা ইয়ের মাধ্যমে, এসএলটি ক্যালকুলেশন সফটওয়্যার দিয়ে দেখাই। এসএলটি ক্যালকুলেশন সফটওয়্যার এখানে অ্যাবাউট, এটা অ্যাবাউট, এটা না, এটা নাই, অ্যাবাউটটা মতো ইয়ে নাই, ওইটা আপডেট নাই, যে কোনো একটা দেখাই, তার কোনো সমস্যা হবে না। অ্যাবাউট দেখানটা এর আমার ফ্যাক্টর, আমি তো অন্য কিছু সফটওয়্যার সম্পর্কে আলোচনা করব না, শুধু যে এখানে অ্যাবাউট ডেভেলপার, এই যে আমার পরিচয়টা এখানে শুধু একটু দেখতে পাচ্ছেন। আপনারা জানেন, যারা অনেকেই আমাকে চেনেন বা ইজিবি লাইনে, যেহেতু অনেকদিন হলে আমি এই লাইনে বিচরণ করি, সেই হিসেবে আপনারা চেনে থাকতে পারবেন। আমার পরিচয় এখানে দেখতে পাচ্ছেন, আমার ভিডিও হল করে ডিটেলস দেখতে পারেন, কেউ যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন। এই এই বর্তমান অবস্থা আমার এরকম। এই আমার সফটওয়্যার যেগুলো আছে পিইদের জন্য এবং বিটারদের জন্য বেশ কয়েকটা সফটওয়্যার আছে, এই সময় বলতেছি। সফটওয়্যার সম্বন্ধে আলোচনা আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো যেটা সেটা আমি তো আগেই বলছি। দেখ আপাতত এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।